আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে স্বামী বা স্ত্রী মারা গেলে তাহলে সেক্ষেত্রে সম্পত্তি বন্টন কিভাবে হবে, স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে, স্বামী কতটুকু সম্পত্তি পাবে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমত হচ্ছে একজন স্ত্রী কিভাবে সম্পত্তি পায়। যখন তার স্বামী মারা যাবে তখন স্বামীর অংশ থেকে স্ত্রী সেই সম্পত্তি পাওয়ার অধিকারী হয়। এখন স্ত্রী দুইটি উপায়ে সম্পত্তি পেতে পারে। প্রথমত হচ্ছে 1/8 অংশ, মানে 8 ভাগের 1 ভাগ। কখন সে 8 ভাগের 1 ভাগ পাবে? যখন তার সন্তান সন্ততি থাকে। সন্তান সন্ততি বলতে আমরা সাধারণত সন্তান, পুত্রের সন্তান, পুত্রের পুত্রের সন্তান, এরকম নিচের দিকে যারা থাকবে তাদেরকে সন্তান বলে অভিহিত করতে পারি। এসব সন্তান যখন থাকে তখন স্ত্রী সাধারণত 8/1 অংশ পায়। আবার দ্বিতীয়ত হচ্ছে সে 4/1 অংশ বা 4 ভাগের 1 ভাগ সম্পত্তি পায়। কখন? যখন সন্তান, পুত্রের সন্তান বা তার নিচের দিকে যদি কোনো সন্তান না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী 4/1 অংশ লাভ করে। এখন স্বামী কিভাবে সম্পত্তি পাবে? স্বামীর ভাগটা হচ্ছে যখন স্ত্রী মারা যায় তখন স্বামী সম্পত্তি দুইভাবে পায়। 1 নাম্বার হাফ অংশ, মানে অর্ধেক অংশ, যখন সন্তান, পুত্রের সন্তান, পুত্রের পুত্রের সন্তান এবং তার নিচের দিকের কোনো সন্তান না থাকে। দ্বিতীয়ত স্বামী 4/1 অংশ সম্পত্তি পেতে পারে। সেক্ষেত্রে 4/1 অংশ সম্পত্তি কখন পায়? যখন সন্তান, পুত্রের সন্তান, পুত্রের পুত্রের সন্তান, এভাবে নিচের দিকের সন্তান যদি থাকে তাহলে স্বামী 4/1 ভাগ পায়। সেক্ষেত্রে সে অর্ধেক অংশ পাবে না। এটাই মূলত স্বামী স্ত্রীর সম্পত্তি বন্টনের পদ্ধতি। ধরুন একটা অঙ্কে এরকম যদি হয় যে একজনের স্বামী মারা গেল, তার স্ত্রী আছে জীবিত এবং তার একজন ছেলে আছে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে? স্ত্রী পাবে হচ্ছে 8/1 অংশ। কারণ হচ্ছে এখানে সন্তান আছে, পুত্র থাকার কারণে স্ত্রী 8/1 অংশ পেল। অপরদিকে একজনের স্ত্রী মারা গেছে, স্বামী জীবিত আছে, তার সাথে একজন কন্যা জীবিত আছে। সেক্ষেত্রে স্বামীর অংশ কতটুকু হবে? যেহেতু কন্যা সন্তানের মধ্যে পড়ে, তাহলে স্বামীর অংশ হবে 4/1 অংশ। সে তখন হাফ পাবে না। কিন্তু যদি স্ত্রী মারা যাওয়ার পর সন্তানরা না থাকে তাহলে স্বামী অর্ধেক অংশ বা হাফ অংশ পাবে। এটাই মূলত স্বামী স্ত্রী বন্টন পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।